আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল। সূরা আন-নিসা, আয়াত ১১২। আর কোনো পাপ করে কোনো নির্দোষ ব্যক্তির প্রতি আরোপ করলে মিথ্যা অপবাদ ও প্রকাশ্য পাপ সে নিজের উপরই চাপালো। আর আপনার প্রতি যদি আল্লাহ তাআলার অনুগ্রহ ও করুণা না হতো তবে একদল আপনাকে বিভ্রান্ত করতে চাইত। তারা নিজেদের ছাড়া কাউকে ভ্রান্ত করতে পারবে না। তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ আপনার প্রতি কিতাব ও হিকমত নাজিল করেছেন। তিনি আপনাকে জানিয়েছেন অজানাকে আপনার প্রতি আল্লাহর মহা অনুগ্রহ আছে। তাদের অধিকাংশ গুপ্ত পরামর্শে কোনো কল্যাণ নেই, তবে যে পরামর্শ দান খয়রাত করতে বা সৎ কাজ ও মানুষের মধ্যে সন্ধি স্থাপনের উৎসাহ প্রদান করে তাতে কল্যাণ রয়েছে। যে আল্লাহর রাজির জন্য এরূপ করে থাকে শীঘ্রই মহা পুরস্কার প্রদান করব। প্রকাশ্য হেদায়েতে আসার পরেও যে ব্যক্তি রাসূলের বিরোধী হয় এবং মুমিনদের পথের বিপরীত পথ গ্রহণ করে সে যেই দিকে ফিরে আমি সেই দিকেই তাকে ফেরাবো। তাকে আমি জাহান্নামে প্রবেশ করাবো আর তা কতই না নিকৃষ্ট আবাস। নিশ্চয়ই আল্লাহ তার সঙ্গে শরীক করার অপরাধ মাফ করবেন না। এছাড়াও বাকি সকল অপরাধী যাকে ইচ্ছা মাফ করে দিবেন। আল্লাহর সঙ্গে যারা শরীক করে তারাই ভীষণ ভ্রষ্ট। এরা আল্লাহ ছাড়া শুধু নারী মূর্তি উপাসনা করে আর তারা উপাসনা করে অবাধ্য শয়তানের। তাকে আল্লাহর লানত আর সে বলে তোমার বান্দাদের এক নির্দিষ্ট অংশকে আমার অনুসারী করব আর আমি অবশ্যই তাদেরকে বিভ্রান্ত করব। বৃথা আশ্বাস দেবেই নির্দেশ দিবে যে তার পশুর কান কাটে নির্দেশ দিব যেন আল্লাহর সৃষ্টি বিকৃতি হবে। তারা আল্লাহ ছাড়া শয়তানকে নিজেদের বন্ধু বানায়। সে স্পষ্ট ক্ষতির মধ্যে নিমজ্জিত। সে তাদের ওয়াদা প্রদান করে, মিথ্যা আশ্বাস দেয়। শয়তানের দেওয়া প্রতিশ্রুতি নিশ্চয় ধোঁকা। তাদের বাসস্থান জাহান্নামে, তা থেকে নিষ্কৃতির কোনো পথ তারা আদৌ পাবে না। আর যারা মুমিন ও সৎকর্মশীল অচিরেই আমি তাদের এমন জান্নাতে প্রবেশ করাবো যার নিচ দিয়ে প্রবাহিত থাকবে নহরসমূহ, যেখানে তারা চিরদিন অবস্থান করবে। আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহ অপেক্ষা অধিক সত্যবাদী কে। কোনো কাজ না তাদের ইচ্ছায় হবে আর না যারা কিতাবী তাদের ইচ্ছায় হবে। কেউ যদি অসৎ কাজ করে তবে তার শাস্তি সে পাবেই। সে তো আল্লাহ তাআলাকে ব্যতীত আর কাউকে অভিভাবক ও সহায়ক পাবে না। আর যে ব্যক্তি বিশ্বাসী হয়ে নেক কাজ করবে হোক বা সে পুরুষ কিংবা নারী, তারাই জান্নাতে প্রবেশ করবে। তাদের প্রতি বিন্দু পরিমাণও অবিচার করা হবে না। তার অপেক্ষা অধিক ধার্মিক আর কে যে নিষ্ঠাবান হয়ে আল্লাহর নিকট সমর্পিত এবং নিষ্ঠার সাথে ইব্রাহিমের দ্বীনের অনুসারী। আল্লাহ ইব্রাহিমকে বন্ধুরূপে গ্রহণ করেছেন আর আসমান জমিনের সব কিছুই আল্লাহর জন্য, আর আল্লাহ সব কিছু বেষ্টন করে আছেন। আর তারা মহিলাদের ব্যাপারে অবগত হতে চায়, আপনি তাদের বলুন আল্লাহ তাদের ব্যাপারে অবগত করাচ্ছেন যে সেই আয়াতসমূহ যা তোমাদেরকে কিতাবে পাঠ করে শোনানো হয় তা ওইসব এতিম নারী সম্বন্ধে যাদের পাওনা তোমরা দিচ্ছ না অথচ তোমরা তাদের বিয়ে করতে আগ্রহী। আর যারা অসহায় শিশু, এতিম,
তাদের ব্যাপারে তোমরা ইনসাফের সাথে কার্য সম্পাদন করবে, আর তোমাদের যে কোনো কল্যাণসম কাজসমূহ সম্পর্কে আল্লাহ অবিশেষ অবহিত। আর যদি কোনো স্ত্রী লোক তার স্বামীর পক্ষ হতে দুর্ব্যবহারের বা অবহেলার আশঙ্কা করে, তবে অভয়ের মাঝে কোনো মীমাংসা করে দিলে কোনো গুনাহ হবে না। মীমাংসায় সর্বোত্তম পন্থা। আর মানুষ তো লালসার প্রতি আসক্ত। যদি ভালো কাজ করো আর মুত্তাকি হও, তবে তোমরা যা করো আল্লাহ তার খবর রাখেন। আর স্ত্রীদের ব্যাপারে সমান ব্যবহার করতে যতই তোমরা চাও পারবে না, তবে সম্পূর্ণভাবে একদিকে ঝুঁকবে না আর অন্যকে ঝুলিয়ে রাখবে না। যদি আপোষ করো ও মুত্তাকি হও, তবে আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। আর অভয়ে প্রত্যেক হলে আল্লাহ তোমাদের প্রত্যেককে অভাব মুক্ত করবেন শীঘ্রই প্রাচুর্য দ্বারা। আল্লাহ প্রাচুর্যময়, প্রজ্ঞাময়। আর আসমান সমূহ ও জমিনে সব কিছুই আল্লাহর। আমি তোমাদের পূর্বের কিতাবীদেরকে ও তোমাদের নির্দেশ দিয়েছি যে আল্লাহকে ভয় করো, আর যদি কুফরি করো তবে আসমান ও জমিনে সব কিছু আল্লাহরই করাইতে। আর আল্লাহ অভাবহীন, প্রশংসিত। আসমান সমূহ ও জমিনে সব কিছু আল্লাহর, সেসবের পরিচালনায় আল্লাহই যথেষ্ট। হে লোক সকল, তিনি যদি চান তবে তোমাদের অপসারণ করে তোমাদের স্থলে অন্যকে সম্প্রদায় আনতে পারেন। এই ব্যাপারে আল্লাহ ক্ষমতাবান। যে পার্থিব সুবিধা চায়, জানা দরকার আল্লাহর কাছে ইহকাল ও পরকালের কল্যাণ রয়েছে। আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। হে মুমিনেরা, আল্লাহর সাক্ষী স্বরূপ ন্যায় বিচারে তোমরা দৃঢ় হও। যদি তা তোমাদের নিজেদের অথবা মাতা-পিতা ও নিকটবর্তী আত্মীয়দের বিরুদ্ধে হয়, যদি সে ধনী বা গরিব হয়, তবে আল্লাহর অভয়ের প্রতি দয়াবান। সুতরাং ন্যায় বিচারের সময় কুপ্রবৃত্তির অনুসরণ করবে না। আর যদি তোমরা করো বা এড়িয়ে যাও, তবে আল্লাহ তোমাদের কৃতকর্মের খবর রাখেন। হে লোকেরা, তোমরা যারা ঈমান আনয়ন করেছ, তোমরা ঈমান আনো আল্লাহর উপর, তার রাসূল ও রাসূলের উপর অবতীর্ণ কিতাব ও তার পূর্বে অবতীর্ণ কিতাবসমূহের উপর। আর যে ব্যক্তি আল্লাহ তাআলা, তার ফেরেশতা, তার কিতাব, তার রাসূল ও পরকালের অস্বীকার করে, সে চির ভ্রান্তির মধ্যে নিমজ্জিত। নিশ্চয়ই যারা ঈমান আনলো তারপর কুফরি করলো, আবার ঈমান আনলো আবার কুফরি করলো, তারপর কুফরি বাড়ালো, আল্লাহ তাদের ক্ষমা করবেন না, সুপথ দেখাবেন না। হে নবী, আপনি সুসংবাদ দিন মুনাফিকদেরকে, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। যারা মুমিনদেরকে পরিত্যাগ করে, কাফেরদেরকে নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করে, তারা কি তাদের নিকট সম্মানিত থাকতে চায়? অথচ সকল সম্মান তো আল্লাহরই। অথচ আল্লাহ তোমাদের প্রতি নাজিল করেছেন যে আল্লাহর আয়াতের সঙ্গে কুফরি ও উপহাস হতে শুনলে যতক্ষণ না তারা অন্য আলোচনায় লিপ্ত হয়, তোমরা তাদের সাথে বসবে না, নতবা তোমরা তাদের মতো হয়ে যাবে। নিশ্চয়ই আল্লাহ মুনাফিক ও কাফেরদেরকে অবশ্যই জাহান্নামে একত্রিত করবেন। তারা তোমাদের ব্যাপারে প্রতীক্ষা করে তোমাদের প্রতি কোনো বিপদ আসার। আল্লাহর রহমতে বিজয় হলে বলে, আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না? যদি ভাগ্য ভালো হয় কাফেরদের পক্ষে, তখন বলে, আমরা কি তোমাদের বিরুদ্ধে লড়তে পারতাম না? মুমিনের থেকে আমরা কি তোমাদের রক্ষা করিনি? আল্লাহ পরকালে তোমাদের মাঝে ফয়সালা করবেন। আল্লাহ মুমিনদের বিরুদ্ধে কাফেরদের জন্য কোনো সুযোগ
রাখবেন না, সুযোগ রাখবেন না। নিশ্চয় মুনাফিকেরা প্রতারিত করতে চায় আল্লাহকে, অথচ তিনি তার জবাব প্রদান করেন। যারা নামাজে দাঁড়ালে শীতলতা দেখায়, শত্রু লোক দেখানোর জন্য খুব কমই তারা আল্লাহকে স্মরণ করে। মধ্যস্থলে তারা দুতলমান, তারা না এদিকে আর না ওদিকে। আর আল্লাহ যাকে গুমরাহ করেন, আপনি তার জন্য কোনো পথ বের করতে পারবেন না। ওহে যারা ঈমান এনেছে, কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। মুমিনদের প্রতি পরিত্যাগ করে তোমরা কি তোমাদের নিজেদের উপর আল্লাহর সুস্পষ্ট প্রমাণ প্রতিষ্ঠা করতে চাও? নিশ্চয় মুনাফিকেরা জাহান্নামের সম্মানিত স্তরে অবস্থান করবে, আপনি তাদের কোনো সাহায্যকারী পাবেন না। অবশ্য যারা তওবা করে, সংশোধন হয়, আল্লাহ দৃঢ়ভাবে ধারণ করে, দিনকে আল্লাহর জন্য খাঁটি করে, এরাই মুমিনদের সাথে আছে। আর আল্লাহ শীঘ্রই মুমিনদেরকে মহা পুরস্কার প্রদান করাবেন। আল্লাহ কি কাজ তোমাদের শাস্তি দেওয়া, যদি তোমরা শুকর করো আর বিশ্বাস করো। আল্লাহ কৃতজ্ঞতাদের মূল্য দানকারী, মহাজ্ঞানী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন।